প্রেমিকের বিয়ের খবরে তার বাড়িতে প্রেমিকার অনশন। বরগুনার তালতলিতে প্রেমিক আলম লস্করের বিয়ের খবর পেয়ে তার বাড়িতে 2 দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই প্রেমিক আলম লস্করের পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। ঘটনা ঘটেছে উপজেলার ছোট বগি ইউনিয়নের জাকির তবক গ্রামে রবিবার বিকেলে। প্রেমিক আলম লস্কর একই গ্রামের তনু লস্করের ছেলে ও তালতলি উপজেলা নির্বাচন অফিসের নৈশ প্রহরী। জানা গেছে ওই প্রেমিকার সঙ্গে উপজেলা নির্বাচন অফিসের নৈশ প্রহরী গত 1 বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রেমিক আলম লস্কর তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। গত শুক্রবার থেকে প্রেমিক লস্কর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে তার সন্দেহ হয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন প্রেমিক লস্কর অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে প্রেমিকা গত রবিবার বিকেলে তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেন। আর আলমের সাথে শারীরিক সম্পর্ক ও করছে, আমি জানতাম না এটা যে এরকম প্ল্যান আছে। পরে দুর্ঘটনাবশত হয়ে গেছে। আমি তারপরে রাগ করে যে এটা কি করা উচিত হয়েছে। পরে বলছে সমস্যা কি, আমি তো তোমার বিয়ে করবো, আমার কোনো আপত্তি নেই, আমার বাড়িতে সবাই জানে। এরকমের আমার 3 মাস ঘুরেছে যে আমি বাড়িতে কথা বলছি, বাড়ির সবাই জানে, মায় জানে, বাবাই জানে, তারপরে আমার বোনাইরা জানে, সবাই জানে। তারপরে আবার আমার মামি আছে, মামির সাথে কথা বলছে যে ছেলে কেমন, আমরা জিজ্ঞাসা করছি। পরে বলতেছে যে ছেলে ভালো, ওর আম্মা আলমের ওই রেজবির বাসা ছাড়াও কি আরো কোথাও ঘুরতে নিয়ে গেছে আপনাকে? নলব নিয়ে গেছে আমার নিয়ে। তারপর কুয়াকাটা চেনে না, আমার পুরান বাড়ি কুয়াকাটা, সেখানে আমি নিয়ে গেছি। সেখানে বসে কি শারীরিক সেখানে বসে আমার সাথে শারীরিক সম্পর্ক জড়ায়, আর নলব নিয়ে বসে জড়ায়। তারপরে এখানে একটা বাড়ি আছে ফাঁকা, ওই এই দিয়া মাঝখানে একটা রাস্তা আছে, কিন্তু আমি ওইভাবে অতটা চিনি না। রাতের বেলা এনেই কিন্তু আমার নিয়ে আসছে, বলছে বাড়িতে তোমার এই আম্মু দেখবে, এই কথা বললে। পরে হঠাৎ এক লোক পরে সামনে, তাই এই মুহূর্তে আর যাওয়া যাবে না। পরে ওখানে ওই বাড়িতে নিয়ে যায়, সেখানে বসে শারীরিক সম্পর্ক হয়। এইরকম আমার দিনের পর দিন এরকম করতে আছে। পরবর্তীতে আমি বলছি আমার বিয়ে করো। আমি বিয়ে করবো 1 বছর পর। আমার এক ভাই আছে সচিব, তার কথা ছাড়া আমি বিয়ে করতে পারবো না, শহীদুল। পরে বলছি ঠিক আছে, আমি তাও মানিয়ে নিচ্ছি যে 1 বছর পরে বিয়ে করবো, অসুবিধা নেই। এখানে সেখানে মেয়ে দেখে, সবাই বলতেছে যে মেয়ে দেখে। আমি আবার বলছি মেয়ে দেখতেছো? কয় না, আমি কিসের মেয়ে আমার। হঠাৎ করে আমার সেই আব্দুর রবি বলতে আছে যে মেয়ে দেখছে, তুমি কি জানো? আমি কি না, আমি তো জানি না। হ্যাঁ, এইটা চরপাড়া সদাগরপাড়া মেয়ে দেখছে। আমি কি কোন জায়গায় মেয়ে দেখছে? তুমি মেয়ে নাকি অন্য কেউ? আমি না, আমি তো জানি না। পরে হঠাৎ করে শুনি সেখানে চেন পরাইছে, আর ওরা নাকি আংটি পরাইছে। সেই কথা খবর শুনি আমি এই জায়গায় ওর বাড়িতে এখন চলে আসছি। চাই ও আমায় বিয়ে করুক। আজকে কালকে দুপুর থেকে 2টা পর থেকে আমার ফোন ধরে না। আর ভাবির ফোন ধরাই দেয়, আমি শহীদুলের বউ। হ্যাঁ, শহীদুলের বউ নাকি বরিশাল। ও বিয়ে করে আলম কি বরিশাল? আমি জানি না, ও এলাকায় আছে, মিথ্যে কথা বলতে আছে। কালকে ওর হ্যাঁ, ও চাকরি হয়েছে উপজেলায় নির্বাচন কমিশন অফিসে। ওই জায়গায় বসে দেখা করছে আমার। আমি একটা আসলে জব করি, তো ওখানে ওরা আমি বলছি আমি আসছি উপজেলায়, ফোন দিছি। দৌড়াইয়ে দোতলার দিন ইস্তলায় নামছে। আমার যারা সাথে ছিল সবাই দেখছে তাকাইয়ে যে কি ব্যাপার, ওর লাগে কি, সবাই বলতে পারবে। তারপরে বুধবার আমার ভাই অসুস্থ ছিল, এই পপুলার আমি টেস্ট করাইতে আনছি। তখন আমি বলছি যে আমি এরকম তালতলি আসছি। ওই চাকরির ওই জায়গায় সময় নিয়ে আমার কাছে আইসে, ডাক্তার দেখাই তারপরে আমার গাড়িতে উঠাই দিয়েছে।